এগ রোলটা কত সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেবো। ঠিক এরকম করে ভেজে নিতে হবে, যা সবার পছন্দের। আর এই এক একটা এগ রোলের দাম 30 টাকা বাজারে কিনতে গেলে। বাড়িতে কিন্তু খুব কম খরচেই বানানো যায়। এবার ডিমটা দিয়ে দেব। এখান থেকে একটা রুটি নিয়ে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, এতে করে ডিমটা পুরো রুটিটা কাভার হয়ে যাবে। এই দেখুন পুরো রুটিটা কিন্তু কাভার হয়ে গেছে। এটা দিয়ে আমি রোল করে নেব। তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলের এগ রোল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আমাদের অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, বাজারে যাওয়ার কারণে আমরা কিন্তু খেতে পারি না। তাই আজকে বাড়িতে এগ রোল বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে নেব। বন্ধুরা, এখানে 400 গ্রাম মতো ময়দা আছে। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, এক চামচ চিনি, আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সবকিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। শসা, গাজর আর পেঁয়াজটার খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি বেলে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, এবার তাওয়াটা বসিয়ে দেব। বন্ধুরা, কলকাতা স্টাইলের এগ রোল বানিয়ে দেখাবো। একটা রুটি নিয়ে দিয়ে দেব। এবার উল্টে দেব। এবার উপর দিয়ে তেল দিয়ে দেব। ঘন ঘন উল্টে দেব।
হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেবো। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। তেলটা একটু ঝরিয়ে নেব। আবারও একটা নিয়ে দিয়ে দেব। এবার উল্টে দেব। অল্প করে তেল দিয়ে দেব। এবার নামিয়ে দেব। এই দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি, একদম নরম। একটা ডিম ভেঙে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার ডিমটা দিয়ে দেব তার উপরে। একটা রুটি নিয়ে দিয়ে দেব আর হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এতে করে ডিমটা পুরো রুটিটা কাভার হয়ে যাবে। এবার উল্টে দেব। এই দেখুন পুরো রুটিটা কিন্তু কাভার হয়ে গেছে। আবারও একটু উল্টে দিচ্ছি। এবার নামিয়ে দেব। এই দেখুন পুরো রুটিটা কিন্তু ডিমে কাভার হয়ে গেছে। এই ডিমটা ভেঙে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই ডিমটা কিন্তু বড় হয়ে যাবে। এবার ডিমটা দিয়ে দেব। এখান থেকে একটা রুটি নিয়ে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এতে করে ডিমটা পুরো রুটিটা কাভার হয়ে যাবে। এবার উল্টে দেব। এই দেখুন পুরো রুটিটা কিন্তু কাভার হয়ে গেছে। আবারও একটু উল্টে দেব। এবার নামিয়ে দেব। এই দেখুন পুরো রুটিটা কিন্তু ডিমে কাভার হয়ে গেছে। বন্ধুরা এবার এগরোলগুলো সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি একটা পেপার মানে কাগজি। দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু গাজরও দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। দিয়ে দেব বিট নুন, এতে করে স্বাদটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেব টমেটো সস।
এইবার দিয়ে দেবো বন্ধুরা চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার রোলটা করে নেব। এই দেখুন কি করে আমি রোলটা করছি। ঠিক এরকম করে নিয়ে এবার কাগজটা দিয়ে আমি রোল করে নেব। এই দেখুন, আর নিচ থেকে একটু মুখটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলের এগ রোল। বন্ধুরা, এগ রোলটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা, দারুণ হয়েছে এগ রোলটা। আপনারাও একটু ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এগরোল এমন একটা জিনিস যা সবার পছন্দের। আর এই এক একটা এগরোলের দাম 30 টাকা বাজারে কিনতে গেলে। বাড়িতে কিন্তু খুব কম খরচেই বানানো যায়। তাই আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বাজার থেকেও। আমি খেয়ে দেখছি কেমন লাগে। এতটা নরম আর খুব সুন্দর লাগে বাড়িতে বানালে, বাজারের থেকেও ভালো। বাচ্চা ছোট বড় সবাই এই এগরোলটা খেতে পছন্দ করে বন্ধুরা। দারুণ লাগছে।